কেমিক্যাল বন্ডিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আছে আমাদের আলোচনা, পোলারাইজেশন অ্যান্ড ফ্যাজান্স রুল। যদি প্রথমে একটা কোশ্চেন করি যে আয়োনিক কম্পাউন্ডস আর অলওয়েজ কমপ্লিটলি আয়োনিক, এটা কি সত্যি যে একটা আয়োনিক কম্পাউন্ড তার সেটা সম্পূর্ণরূপে আয়োনিক সবসময়, কিংবা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড সে সম্পূর্ণরূপে সবসময় কোভ্যালেন্ট? এবার সেটার উত্তরটা আমরা এখানে খুঁজতে পাবো। তো সেটা জানতে গেলে প্রথমে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে পোলারাইজেশন। ঠিক আছে, পোলারাইজেশনটা কী? পোলারাইজেশন মানে হলো যে, ধরো যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা সাধারণত আগে কীরকম পড়েছি যে একটা নিউক্লিয়াস আছে আর তার চারপাশে ইলেকট্রনটা এরকমভাবে ঘুরছে, তাই তো? এভাবে দেখেছি আমরা, মানে ইলেকট্রন একটা ছোট্ট কণা রূপে ধরেছি আমরা, এবং সেটা একটা লাইন বরাবর চলছে। আমরা এইটাই ভাবতাম। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা মডার্ন কনসেপ্টে যাই, এবং যে ইলেকট্রনস এরকম একটা ক্লাউড হিসেবে আছে, ইলেকট্রনসের ক্লাউড থাকে, ইলেকট্রনসটার যে ক্লাউডটা সেটা কিন্তু একটা এরিয়া জুড়ে থাকে, যেটা আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি সেখানে দেখেছি, সেটাকে আমরা অরবিটাল বলি। সেই অরবিটালটার মধ্যে ইলেকট্রনের পাওয়ার প্রবাবিলিটি থাকে, বা সেটা হচ্ছে তার ইলেকট্রন ক্লাউড মোটামুটি। ঠিক আছে, তাহলে এই যে এখন একটা নেগেটিভ চার্জ সে তার চারপাশে যে ইলেকট্রন ক্লাউডটা রেখেছে, একটা পজিটিভ চার্জ সে তার চারপাশে যে ইলেকট্রন ক্লাউডটা রেখেছে, তাহলে এই ইলেকট্রন ক্লাউডটা একজনের সাপেক্ষে আরেকজন ডিস্টর্ট হতে পারে, মানে একজন আছে আর আরেকজন তাকে ডিস্টর্শন করে দিতে পারে। এবার এইটাকেই আমরা বলছি যে, মানে একজন আসলো, সে প্রলোভন দেখাচ্ছে, আর একজন সে প্রলোভনের ফাঁদে পড়ে যাচ্ছে। তাহলে কী করছে, এই ইলেকট্রন ক্লাউডটা আর একজনের ইলেকট্রন ক্লাউডের অ্যাট্রাকশনের জন্যে সেদিকে সরে যাচ্ছে। এটাকেই আমরা বলছি পোলারাইজেশন। মানে তাহলে কী হচ্ছে, আলটিমেটলি এই যে ইলেকট্রন ক্লাউডটা সেটা এরকমভাবে বেঁকে গেল, বেন্ড হয়ে গেল, এই সোডিয়াম প্লাসের দিকে, পজিটিভ চার্জের দিকে সরে গেল। তাহলে এই যে সরে যাওয়া, এই যে ডিসলোকেশন হওয়া, ডিস্টর্শন হওয়া, তাই ইলেকট্রন ক্লাউডেরই ডিস্টর্শনটাকে আমরা বলি হচ্ছে পোলারাইজেশন। তাহলে ডিস্টর্শন অফ ইলেকট্রন ক্লাউড এটাকেই অ্যাকচুয়ালি যেটা পুরো সংখ্যাটা লিখলাম না, তাহলে ব্যাপারটা হচ্ছে এটা, ডিস্টর্শন অফ ইলেকট্রন ক্লাউড, এটাকে আমরা বলছি হচ্ছে পোলারাইজেশন। একজনের সাপেক্ষে আরেকজনের এই যে ইলেকট্রন ক্লাউডের ডিস্টর্শনটাকে আমরা বলছি পোলারাইজেশন। আর ইলেকট্রন ক্লাউডের ডিস্টর্শনটা অ্যানায়নের বেশি হয়, কারণ অ্যানায়নের যে চার্জটা সেটা অনেকটা বেশি, এবং তাদের যেহেতু মাইনাস চার্জ রয়েছে, তার মানে ইলেকট্রন রিপালশনটা অনেকটা বেশি। তাই সেই রিপালশনের জন্য তারা অনেকটা এরকমভাবে ছড়িয়ে যেতে পারে দূরে। আর এই ছড়িয়ে যেতে পারে তখন সেই সুযোগটা এই পজিটিভ চার্জটা নেয়, যে তাকে নিজের দিকে টেনে নেয়, নিয়ে ইলেকট্রন ক্লাউডের এই ডিস্টর্শনটা করে বা বিকৃতিটা করে। হলো এটা। এবার তাহলে যে এটাকে টানছে, তাহলে তার এই টানার ক্ষমতা রয়েছে, মানে সেটাকে কী বলছি, পোলারাইজেশন পাওয়ার। আর যে এর ফাঁদে পড়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি পোলারাইজেবিলিটি। তাহলে একজন পোলারাইজেশন হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি পোলারাইজেবিলিটি, আর একজন যে টানছে সেটাকে আমরা বলছি পোলারাইজেশন পাওয়ার, পোলারাইজিং পাওয়ার। ওকে, এটা হলো। তাহলে এবার যদি বলি যে, তাহলে পোলারাইজেবিলিটি আর পোলারাইজেশন পাওয়ারটার মধ্যে পার্থক্য কী? তাহলে পোলারাইজেবিলিটি কার হচ্ছে? অ্যানায়নের হচ্ছে। পোলারাইজেবিলিটি অ্যানায়নের হচ্ছে, কারণ অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটা অনেকটা স্প্রেড আছে, আর ইলেকট্রনের যে রিপালশনের জন্য তারা অনেকটা বেশি পোলারাইজেবল হতে পারে, মানে তারা দূরে সরে যেতে পারে, মানে ডিস্টর্ট হতে পারে। আর পোলারাইজেশন পাওয়ার কার? ক্যাটায়নের বেশি, কারণ ক্যাটায়নের যে ছোটো চার্জ আছে, মানে ছোটো জায়গাটার মধ্যে বেশি চার্জ আছে, মানে চার্জের ডেন্সিটি বেশি, তাহলে চার্জ ডেন্সিটি বেশি, আর ওর যে অ্যাট্রাকশন করার ক্ষমতা সেটাও বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমি যখন বলি যে তাহলে ক্যাটায়নের পোলারাইজেশন পাওয়ার বা পোলারাইজিং পাওয়ার, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? তার চার্জ ডেন্সিটির উপর ডিপেন্ড করবে। তাহলে হোয়াট ইজ চার্জ ডেন্সিটি? মানে হলো তার একটা যে চার্জ, সেই চার্জ বাই তার রেডিয়াস। মানে যদি ক্যাটায়নটা অনেকটা ছোট হয়, একই চার্জ নিয়ে যদি ক্যাটায়নের আকারটা ছোট হয়, তাহলে এটা ছোট হলে কী হবে? চার্জ ডেন্সিটি বাড়বে। আর যদি এটার আকার বড় হয়, তাহলে চার্জ ডেন্সিটি কমবে। তাহলে চার্জ ডেন্সিটি বাড়বে কখন? যদি তার আকার ছোট হয়, তার মানে স্মল ক্যাটায়ন। তাহলে স্মল ক্যাটায়ন কিন্তু তার পোলারাইজেশন পাওয়ার অনেক বেশি। তাহলে এই যে পোলারাইজিং পাওয়ার, এটা কী হবে? স্মল ক্যাটায়নের জন্য অনেক বেশি হবে। স্মল ক্যাটায়ন এর জন্য কিন্তু অনেক বেশি হবে, বোঝা গেল? আর স্মল সাইজ, এটা বললাম, এই যে স্মল সাইজ, তাহলে স্মল সাইজ হলে কী হবে? আর ডিক্রিজ করবে, আর আর ডিক্রিজ করা মানে হচ্ছে চার্জ ডেন্সিটি বেড়ে যাওয়া। এবার যদি এর একটা এক্সাম্পল বলি, তাহলে সোডিয়াম প্লাস আর লিথিয়াম প্লাস, তাহলে এর মধ্যে কার পোলারাইজেশন পাওয়ার বেশি হবে? লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে যে রেডিয়াসটা, তাহলে কার বেশি? লিথিয়ামের থেকে সোডিয়ামের বেশি, কারণ লিথিয়ামের ঠিক নিচেই আছে সোডিয়াম। তাহলে লিথিয়ামের থেকে সোডিয়ামের যখন রেডিয়াস বেশি, তার মানে রেডিয়াস যত বড় হবে চার্জ ডেন্সিটি তত কমবে। তার মানে চার্জ ডেন্সিটি সবচেয়ে বেশি কার হবে? লিথিয়ামের হবে, কারণ ওর যে রেডিয়াস সেটা ছোট। সোডিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে এবার তাহলে দেখবো আমরা যে
কার তাহলে এটা বেশি হবে পোলারাইজিং পাওয়ার? চার্জ বেশি আছে, চার্জ হচ্ছে ম্যাগনেসিয়ামের বেশি, তার মানে এ নিজেই প্রথমেই পোলারাইজিং পাওয়ার বেশি হয়ে গেল, চার্জ বেশি মানে কিন্তু বেশি হয়ে গেল। ওকে, এবার যদি পোলারাইজেবিলিটি বলি যে অ্যানায়নের, তাহলে সেটা কী হবে? লার্জ সাইজ, লার্জ সাইজের সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে সাইজ যত বেশি হবে তার মানে তত বেশি ভরকে নেওয়া যাবে, ইলেকট্রন ক্লাউডটা অনেক দূরে দূরে আছে, তত তাড়াতাড়ি ডিস্টর্ট হবে। তাহলে তার জন্য আমি যদি বলি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে এর মধ্যে আয়োডিনের যে ক্লাউডটা সেটা কিন্তু অনেকটা বড়, অনেক জায়গায় অনেক বেশি বিস্তৃত ছড়িয়ে আছে। মানে যদি ফ্লুরিনটা এটুকু হয়, ক্লোরিন এটা হয়, ব্রোমিন এটা হয়, তাহলে আয়োডিন কিন্তু এত বড়। তাহলে এর যে মাঝখানে এই যে চার্জ থেকে যত দূরে যাচ্ছে তত কী হবে? এর ধরো এইটুকু ডিস্টেন্স, এর এটা, তাহলে এর এটা, এর এত বড় ডিস্টেন্স, তাহলে এখানে যে ইলেকট্রনটা সেটা কিন্তু এত বেশি অ্যাট্রাক্ট হয়ে থাকবে না, সে সহজে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে ডিস্টর্ট হওয়ার চান্স অনেক বেশি। তাহলে আয়োডিনের যে ডিস্টরশনটা বা যে বিকৃতিটা সেটা অনেকটা বেশি হবে। তাহলে যত বেশি বিকৃতি হবে তত তার পোলারাইজেবিলিটি বেশি হবে। তার মানে লার্জ সাইজ যত বেশি হবে তাহলে তাহলে এটা কি প্রপোর্শনাল ইন্টু, তাহলে প্রপোর্শনাল টু রেডিয়াস। তাহলে রেডিয়াস যত বেশি, আয়োডিনের রেডিয়াস যত, মানে এদিকে রেডিয়াস যত বেশি হবে তত তার পোলারাইজেবিলিটি বেশি হবে। তাহলে আমি তাহলে ফাইনাল পয়েন্ট কী বলবো? যে রেডিয়াস যত বড় তার পোলারাইজেবিলিটি কী হবে? তত বেশি। আর যদি রেডিয়াস যত কম হবে তার পোলারাইজেশন পাওয়ার তত বেশি। এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তারপর আসছে ফ্যাজান্স রুল। এবার ফ্যাজান্স রুলটা কি? ফ্যাজান্স রুলটা দিয়েছিলেন হচ্ছে আমাদের কেজমার্স ফ্যাজান্স, ফেজান্স, ঠিক আছে। এবার এর নামটা অনেক সময় কাজিমার্স ফেজান্স, যেরকম নাম তুমি বলতে পারো। তো তিনি দিয়েছিলেন হচ্ছে ফ্যাজান্স রুলটা। তো ফ্যাজান্স রুলে কী বলা আছে? যে দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন অ্যান আয়োনিক কম্পাউন্ড ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন দ্য পোলারাইজেশন অফ দ্য অ্যানায়ন বাই দ্য ক্যাটায়ন। আবার বলি, দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার ইজ ইন অ্যান ionic compound increases with the increase in the polarization of the anion by the cation. মানে আমি প্রথমে যে কোশ্চেনটা করেছিলাম যে সব আয়নিক কি পুরোপুরি আয়নিক বা সব কোভ্যালেন্ট কি পুরোপুরি কোভ্যালেন্ট, এবার সেখান থেকে আমরা দেখবো যে আয়ন যেটা, আয়নিক কম্পাউন্ড কিন্তু টোটালি আয়নিক নয়। তাহলে তার মধ্যে কিছুটা জায়গায় তারা কিছুটা জিনিস তারা কোভ্যালেন্ট পাবো তার মধ্যে। তাহলে আয়নিক কম্পাউন্ডের মধ্যে তাহলে আয়নিক প্লাস কোভ্যালেন্ট দুটো ক্যারেক্টারই কিন্তু পাবো, কোভ্যালেন্ট ক্যারেক্টার দুটো ক্যারেক্টারই পাবো। এবার এই দুটো ক্যারেক্টার কিসের উপর ডিপেন্ড করবে? এই দুটো ক্যারেক্টার ডিপেন্ড করবে যে তার পোলারাইজেশন কতটা হচ্ছে তার উপরে। তাহলে আমি যেটা বললাম যে এই ক্যাটায়ন আর এই যে অ্যানায়ন, তাহলে এই ক্যাটায়ন অ্যানায়ন এই দুটো তাহলে পরস্পর কী করবে? এদের মধ্যে একটা ইন্টারাকশন করবে, যেটাকে আমরা পোলারাইজেশন কনসেপ্টটা বুঝলাম এখানে, এই পোলারাইজেশনটা। তাহলে এই পোলারাইজেশনটা যদি হয় এখানে, তাহলে কী হবে? এদের মধ্যে যে ইলেকট্রন ক্লাউডের ডিস্টরশনটা অনেকটা বেশি হবে। আমি সাধারণত যেটা বলছিলাম যে আমরা যখন প্রথমে এই কনসেপ্টটা করেছি যে কোনটাকে আমরা আয়নিক কম্পাউন্ড বলবো, কোনটাকে কোভ্যালেন্ট কম্পাউন্ড বলবো, তো সেখানে একটা জিনিস দেখেছিলাম যে ধরো সেই যে সোডিয়াম, এই যে ক্লোরিন, আবার একই এক্সাম্পলে যাব, যেটা পরস্পরের সঙ্গে কী আছে? একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে যুক্ত আছে। তাই এটা হচ্ছে আমাদের নর্মাল একটা আয়নিক কম্পাউন্ড। কিন্তু আমি যদি বলি, আমি যখন কোভ্যালেন্ট কম্পাউন্ড বলেছিলাম, কোভ্যালেন্ট কম্পাউন্ডে কী ছিল? যে একটা এরকম বন্ড ওভারল্যাপ হচ্ছে, একটা বন্ড এরকম ওভারল্যাপ হচ্ছে, মানে এই একটা এরকম বন্ড, একটা ইলেকট্রন ক্লাউডের এরা কী করছে? পরস্পরের মধ্যে ওভারল্যাপ করছে। তাহলে যে ওভারল্যাপ, যেটা এই ওভারল্যাপের জন্য কী তৈরি হচ্ছে? কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। তাহলে এখন যদি এই যে এর ইলেকট্রন ক্লাউড আর এর ইলেকট্রন ক্লাউড যদি পরস্পরের মধ্যে পোলারাইজেশন করে একটু নিজের মধ্যে এরকম শেয়ারিং শুরু করে দেয়, যদি ওভারল্যাপ শুরু করে দেয়, তাহলেই তো কোভ্যালেন্ট মধ্যে চলে আসছে, কোভ্যালেন্ট। তাহলে যে ক্যাটায়ন আর যে অ্যানায়ন প্রথম এরকমভাবে আলাদাভাবে ছিল, তাহলে এখন যদি তারা পোলারাইজেশনের জন্যে পরস্পরের কাছাকাছি চলে আসে, তাহলে কী হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে না আস্তে আস্তে? তাহলে এই যে যত বেশি ঢুকবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়তে থাকবে। তাহলে দূরে আছে এটা প্রথমে আয়নিক ছিল, আস্তে আস্তে এটা পোলারাইজেশনের জন্য কাছে এসে তারা কী করবে? পরস্পরের মধ্যে এই যে ডিস্টরশনের জন্যে তারা একটা শেয়ারিং তৈরি করছে, একটা ওভারল্যাপ তৈরি করছে। তাহলে এই যে ওভারল্যাপ, এটা থেকে কী তৈরি হবে? কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হবে। তাহলে সেটাই এখানে ফ্যাজান্স বললেন যে দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন অ্যান আয়নিক কম্পাউন্ড ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন পোলারাইজেশন অফ দ্য অ্যানায়ন বাই দ্য ক্যাটায়ন। তাহলে পোলারাইজেশনের সঙ্গে কিন্তু প্রপোর্শনাল। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার তাহলে প্রপোর্শনাল টু পোলারাইজেশন। ক্লিয়ার? According to Fezan's rule, the covalent character increases when the cation is small. একটু আগে বললাম যে ক্যাটায়ন যদি স্মল হয়, এই যে ক্যাটায়ন যদি স্মল হয় তাহলে কী হবে? তার চার্জ ডেন্সিটি বাড়বে, তাহলে পোলারাইজিং পাওয়ার বাড়বে। তাহলে ক্যাটায়ন ইজ স্মল
দ্য ক্যাটায়ন ক্যারিজ এ হাই পজিটিভ চার্জ, তাহলে এই যে হাই পজিটিভ চার্জ আর স্মল সাইজ, তার মানে কি ইলেকট্রনের যে ক্লাউড ডেন্সিটি সেটা বেড়ে গেল, চার্জ ডেন্সিটি বেড়ে গেল। অ্যানায়ন ইজ লার্জ আর অ্যানায়ন ক্যারিজ এ হাই নেগেটিভ চার্জ, অ্যানায়ন ইজ লার্জ অ্যান্ড অ্যানায়ন ক্যারিজ এ হাই নেগেটিভ চার্জ, তাহলে লার্জ হতে হবে বললাম, তার মানে পোলারাইজেবিলিটি বাড়বে, যত বড় হবে তত তাকে এরকম ভোরকানো সোজা সোজা হবে, তাহলে অ্যানায়ন সাইজ লার্জ হবে আর এর নেগেটিভ চার্জটাও বেশি হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে শর্তগুলো, যে শর্তগুলো আগে এখানটায় বলে দিয়েছে শর্তগুলো, আর এর যে পোলারাইজিং ব্যাপারটা সেটা এখানে বলা আছে। তাহলে এই হচ্ছে ফ্যাজান্স রুলের যে মূল কথাগুলো, যেটা পোলারাইজেশনের মধ্যেই বলে দিচ্ছে, সেগুলোই এখানে বলা আছে। এবার তাহলে এই হচ্ছে ব্যাপার যে প্রথমে একটা আয়নিক কম্পাউন্ড ছিল যেটা এই ডিস্টরশনের জন্যেই এরা পরস্পরের মধ্যে কিন্তু শেয়ারিংয়ের দিকে চলে যাচ্ছে। তার মানে আয়নিক কম্পাউন্ডও তাদের পোলারাইজেশনের জন্যেই ইলেকট্রন ক্লাউডের ওভারল্যাপ শুরু করে দিচ্ছে আস্তে আস্তে, সেই জন্যে আয়নিক কম্পাউন্ডের মধ্যেও কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকতে পারে। এটাই কিন্তু ফ্যাজান্স বললেন যে এবার যত বেশি পোলারাইজেশন হবে তত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে, তার মানে পোলারাইজেশনের সঙ্গেই কিন্তু প্রপোর্শনাল। তার মানে এখন যদি এটাকে বলি যে আলটিমেটলি তাহলে কী দাঁড়াচ্ছে ফ্যাজান্স রুলের জন্যে, যে পোলারাইজেশন প্রপোর্শনাল টু কোভ্যালেন্ট ক্যারেক্টার। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার যতগুলো আছে, যেমন তার মানে প্রপোর্শনাল কী হবে, তার বয়েলিং পয়েন্ট ডিক্রিজ করবে, তার মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করবে, এইগুলো। তাহলে আয়নিক কম্পাউন্ডে থেকে কোভ্যালেন্ট কম্পাউন্ডে কী হয়, তার বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট কম হয়। তার মানে তখন তোমাকে কোশ্চেন ডাইরেক্ট এটাও দিতে পারে যে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডারে সাজাও, অথবা বলতে পারে বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টের অর্ডারে সাজাও। তাহলে বয়েলিং পয়েন্ট সবচেয়ে বেশি কার হবে, আয়নিকের হবে, আয়নিক, আর তার চেয়ে কম হবে হচ্ছে কোভ্যালেন্টের। তাহলে এখন যদি পোলারাইজেশন দিয়ে বলা হয়, তার মানে বয়েলিং পয়েন্ট যার বেশি মানে আয়নিকের বেশি, তার মানে আয়নিকের পোলারাইজেশন কম হয়েছে, তো পোলারাইজেশন কম হয়েছে কিন্তু কোভ্যালেন্টের পোলারাইজেশন বেশি হয়েছে, তার মানে পোলারাইজেশন ইনভার্সলি প্রপোর্শনাল টু বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট। আশা করি বোঝা গেছে, ঠিক আছে, ক্লিয়ার? তবে যদি এক্সাম্পলের দিকে যাই এবার, যে হোয়াট হ্যাজ লোয়ার মেল্টিং পয়েন্ট, LiF আর LiI। তাহলে লিথিয়াম ফ্লুরাইড আর লিথিয়াম আয়োডাইডের মধ্যে লিথিয়ামটা তো কনস্ট্যান্ট। এবার তাহলে ফ্লুরাইড মাইনাস আর আয়োডাইড মাইনাসের মধ্যে তার রেডিয়াসের যদি দেখি, তার রেডিয়াস আয়োডিনের অনেক বড়, অনেক বেশি। তার মানে আয়োডিনের রেডিয়াস মানে অ্যানায়নের রেডিয়াস বেশি, তার মানে কি এর পোলারাইজেশন পাওয়ারও বেশি। পোলারাইজেশন পাওয়ার যেটা, তাহলে পোলারাইজেশন পাওয়ারও অনেক বেশি। তাহলে পোলারাইজেশন পাওয়ার যত বেশি হবে, তার মানে এর কোভ্যালেন্সি তত বেশি হবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হওয়া মানে কী হবে, মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করবে, তার মানে এর মেল্টিং পয়েন্ট কিন্তু কম, তার মানে LiF এর মেল্টিং পয়েন্ট LiI এর থেকে বেশি। এটা কিন্তু আনসার এটার, আশা করি বোঝা গেছে। এরপরটা যে 2 নম্বর কোশ্চেন, হুইচ হ্যাজ গ্রেটার কোভ্যালেন্ট ক্যারেক্টার, NaCl অর LCl3। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখি এবার, এটা আসছি আমরা পাচ্ছি, তাহলে Cl তো কনস্ট্যান্ট, তাহলে বাস এবার ক্যাটায়ন দেখতে হবে। তাহলে হচ্ছে ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। এবার দুটোর মধ্যে চার্জের তো প্রথম ডিফারেন্স বেশি পেয়ে গেলাম আমরা অ্যালুমিনিয়ামের, তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ অনেক বেশি, তার মানে এত বেশি চার্জ মানে হচ্ছে এর পোলারাইজিং পাওয়ার অনেক বেশি। আর পোলারাইজিং পাওয়ার অনেক বেশি মানে হচ্ছে পোলারাইজেশনটাও অনেক হবে, পোলারাইজেশন অনেক বেশি হবে, তার মানে কি কোভ্যালেন্সি বা কোভ্যালেন্ট ক্যারেক্টার অনেক বেশি হবে, আর কোভ্যালেন্ট ক্যারেক্টার অনেক বেশি হবে, তার মানে কী হবে, অ্যালুমিনিয়াম LCl3 এর কোভ্যালেন্ট ক্যারেক্টার NaCl এর থেকে বেশি। বোঝা গেল, ঠিক আছে? এরপরটা যেটা, হুইচ হ্যাজ গ্রেটার কোভ্যালেন্ট ক্যারেক্টার, BeCl2 আর MgCl2। তাহলে এর মধ্যে Cl কনস্ট্যান্ট আছে, তাহলে যদি বেরিলিয়ামের কথা ভাবি তাহলে বেরিলিয়াম 2+, ম্যাগনেশিয়ামও 2+, কিন্তু এদের মধ্যে এবার রেডিয়াসের ডিফারেন্স দেখতে হবে, যেহেতু দুটোই চার্জ একই আছে। তাহলে আমি প্রথমে এটার মধ্যে কী দেখলাম, যে অ্যানায়ন একই আছে, তাহলে আমি দেখবো ক্যাটায়ন। এবার ক্যাটায়নের মধ্যে দেখছি একটা চার্জের থেকে একটা চার্জ অনেক বেশি আছে, তার মানে বুঝে গেলাম যে এর পোলারাইজেশন পাওয়ার বেশি। এবার এখানেও দেখলাম যে অ্যানায়ন সেম আছে। এবার ক্যাটায়ন যখন দেখতে চাইছি, তাহলে ক্যাটায়নের মধ্যে দুটো চার্জই কিন্তু আবার ক্যাটায়নের সেম রয়েছে, তাহলে এবার দেখতে হবে যে রেডিয়াসটা কী আসছে। তাহলে এর যদি রেডিয়াসের কথা ভাবি, তাহলে এর রেডিয়াসটা বেরিলিয়াম, তারপরে কী আছে নিচে হচ্ছে ম্যাগনেশিয়াম, তাহলে ম্যাগনেশিয়ামের যে রেডিয়াস সেটা কিন্তু বেশি। তাহলে ম্যাগনেশিয়ামের যখন রেডিয়াস বেশি হবে, ক্যাটায়নের কি আমরা কী বলেছিলাম, স্মল ক্যাটায়নের পোলারাইজেশন পাওয়ার বেশি। তার মানে এই যে স্মল ক্যাটায়ন কোনটা আসছে, বেরিলিয়াম, তার মানে বেরিলিয়ামের যে সাইজ যেটা কম, তার মানে ওর ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, তার মানে বেরিলিয়ামের যে পোলারাইজিং পাওয়ার সেটা কী হবে, অনেক বেশি।
তার মানে এর পোলারাইজিং পাওয়ার যদি অনেক বেশি হয় তার মানে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার অনেক বেশি হবে। তার মানে BeCl2 গ্রেটার দ্যান MgCl2, এটা হচ্ছে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার। ওকে, এরপরটা যেটা আসছে অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং কোভ্যালেন্ট ক্যারেক্টার। তাহলে আবার যেটা বললাম কোভ্যালেন্ট ক্যারেক্টার কীভাবে দেখবো, এবার ক্যাটায়ন সবই সেম আছে, তাহলে অ্যানায়ন দেখতে হবে। তাহলে অ্যানায়নে ফ্লুরাইড আছে, ক্লোরাইড আছে, ব্রোমাইড আছে আর আয়োডাইড আছে। এবার এর মধ্যে যদি আমি এখন দেখি যে রেডিয়াস, তাহলে রেডিয়াস কী হবে, এটা আয়োডিন সবচেয়ে বেশি। তাহলে রেডিয়াস যত বাড়বে তত কী হবে, অ্যানায়নের রেডিয়াস যত বাড়বে তত পোলারাইজেবিলিটি বাড়া মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়া। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে কীভাবে, এইদিকে। তাহলে LiF লেস দ্যান LiCl লেস দ্যান LiBr লেস দ্যান Li। তাহলে Li কিন্তু সবচেয়ে বেশি হলো, এটা কিন্তু এর কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়ে গেল। যদি পরেরটা আসি অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং কোভ্যালেন্ট ক্যারেক্টার আবার আসছে, তাহলে NaCl, তাহলে এখানে প্রথমে Cl কিন্তু একই আছে, তাহলে Na প্লাস Mg2+ আর অ্যালুমিনিয়াম 3+, এবার কিন্তু চার্জ দিয়ে হয়ে যাবে। তাহলে চার্জ অনেক বেশি আছে অ্যালুমিনিয়ামে, তার মানে ওর কী হবে, পোলারাইজিং পাওয়ার অনেক বেশি হবে। আর পোলারাইজিং পাওয়ার অনেক বেশি হওয়া মানে কি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়ে যাওয়া। তার মানে এখানে এর যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কী আসবে, তাহলে NaCl লেস দ্যান MgCl2 লেস দ্যান AlCl3। ওকে, তাহলে এটা আসছে আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টার। এবার যদি অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং কোভ্যালেন্ট ক্যারেক্টার আবার আসছে, তাহলে CaCl, KCl, NaCl, LiCl। এবার এখানে ClCl এটা কিন্তু প্রত্যেকেই সেম। এবার যদি এটাকে অ্যারেঞ্জ করি তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর নিচের দিকে হচ্ছে সিজিয়াম, এটা আসছে। তাহলে উপর থেকে নিচে কী হবে, এর রেডিয়াস বাড়ছে। এবার আমাদের ক্যাটায়নের তো রেডিয়াস কম চাই, তাহলে ক্যাটায়নের রেডিয়াস এখানে সবচেয়ে কম কার, লিথিয়াম, আর সবচেয়ে বেশি সিজিয়ামের। তার মানে এবার দেখতে হবে হচ্ছে আমাদের ক্যাটায়নের রেডিয়াস যত কম তত পোলারাইজিং পাওয়ার কিন্তু বেশি। তার মানে লিথিয়াম ক্লোরাইডের সবচেয়ে বেশি হবে, তারপরে কী হবে NaCl, তারপরে কী হবে KCl, আর তারপরে কী হবে CaCl। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টারের যে অর্ডার। ফাইনাল কী হচ্ছে বয়েলিং পয়েন্ট। এবার বয়েলিং পয়েন্ট মানে কি, বয়েলিং পয়েন্ট যত বেশি হবে তার মানে কি এর কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি আমি কোভ্যালেন্ট ক্যারেক্টার দিয়ে বলি, কোভ্যালেন্ট ক্যারেক্টারে কী হবে, যত বাড়বে তত বয়েলিং পয়েন্ট কমবে। এবার আসছে এখানে, এবার NaCl, MgCl, LCl3। তাই একটু আগে করলাম যে NaCl, MgCl এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে, সবচেয়ে NaCl এর থেকে বেশি MgCl2, তারপরে AlCl3। একটু আগে করলাম এখানে করলাম এই যে এটা। তাহলে এখানে NaCl এর থেকে বেশি MgCl2, তার থেকে বেশি AlCl3, এটা পাচ্ছি আমরা। তাহলে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি হবে তার মানে কি বয়েলিং পয়েন্ট তত কমবে। তাহলে বয়েলিং পয়েন্টের অর্ডার কী হবে, NaCl গ্রেটার দ্যান MgCl2 গ্রেটার দ্যান AlCl3। তাহলে হচ্ছে আমাদের অনেকগুলো এক্সাম্পল দিয়ে বললাম। বাকি যেটা মেন হচ্ছে এখানে পোলারাইজেশনটা বুঝতে হবে যে কী করে পোলারাইজেশন হচ্ছে। আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল যে আয়নিক কম্পাউন্ডস আর অলওয়েজ কমপ্লিটলি আয়নিক, না, একদমই না। আয়নিক ক্যারেক্টারের মধ্যেও তাদের এই পোলারাইজেশনের জন্যেই তারা একটা কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করছে। আর এই কোভ্যালেন্ট ক্যারেক্টারের জন্যেই তারা কিন্তু অ্যাকচুয়ালি কী করবে, তাদের বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টের যে অর্ডারটা সেটা কিন্তু চেঞ্জ হবে। বোঝা গেছে এটা? তাহলে পোলারাইজেশন যেটা বললাম যে হোয়াট ইজ পোলারাইজেশন, যে ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন ইন প্রেজেন্স অফ এ ক্যাটায়ন। তাহলে যে একটা ক্যাটায়ন রয়েছে তার পোলারাইজেশন পাওয়ার রয়েছে, যে এটাকে ভড়কানোর চেষ্টা করছে, আর এই পোলারাইজেবিলিটির জন্য এই ইলেকট্রন ক্লাউডটা ডিস্টর্ট হয়ে যাচ্ছে। আর এই ইলেকট্রন ক্লাউডটা ডিস্টর্ট হওয়াটাকেই আমরা কী বলছি, পোলারাইজেশন। তাহলে এখানে পোলারাইজেবিলিটি আর পোলারাইজেশন পাওয়ারের যে একটা ডিফারেন্স দেওয়া আছে, যে স্মল ক্যাটায়ন থাকতে হবে, স্মল ক্যাটায়ন আর লার্জ অ্যানায়ন। স্মল, এই যে মেন মুদ্রা, স্মল ক্যাটায়ন আর লার্জ অ্যানায়ন, এই দুটোই কিন্তু পোলারাইজেশনের জন্য সবচেয়ে বেশি ফেভার করে, এটা স্মল ক্যাটায়ন আর লার্জ অ্যানায়ন। তাহলে স্মল ক্যাটায়ন থাকতে হবে যে যার পোলারাইজেশন পাওয়ার অনেক বেশি হবে, আর লার্জ অ্যানায়ন থাকতে হবে যার ইলেকট্রন ক্লাউডটাকে ডিস্টর্ট করা সোজা হবে, যার জন্য তার পোলারাইজেবিলিটি বেশি হবে। আর এই দুয়ের মিলিত প্রভাবের জন্যে আমরা পোলারাইজেশনটা বেশি পাবো। তাহলে ফাইনালি কী হবে, পোলারাইজেশন যত বেশি হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, আর কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে বয়েলিং পয়েন্ট কমবে, মেল্টিং পয়েন্ট কমবে। ফ্যাজান্স রুল যেটা এখানে বললাম প্রথমে ক্লিয়ার করা আছে এখানে, যে অ্যাকচুয়ালি কেন হচ্ছে এটা। ক্যাটায়ন অ্যানায়নটা তারা প্রথমে আলাদা ছিল, তারা এই ইলেকট্রন ক্লাউডের ডিস্টরশনের জন্যেই পরস্পরের শেয়ারের দিকে যাচ্ছে। তার মানে এরা আসলে কোভ্যালেন্ট ক্যারেক্টারের দিকে যাচ্ছে, কারণ এই শেয়ারিংটা আসলে কোভ্যালেন্ট ক্যারেক্টারেরই বৈশিষ্ট্য, তাহলে মানে কোভ্যালেন্টেরই বৈশিষ্ট্য। তাহলে এই যখন হচ্ছে এদের মধ্যে শেয়ারিংটা আস্তে আস্তে, তাহলে এটা পোলারাইজেশনটা যত বেশি হবে তত বেশি এর মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে?
তাহলে এই হচ্ছে আমাদের এখানে ফেজান্স টুলের যে বৈশিষ্ট্য। আর এখানে কয়েকটা এক্সাম্পল দিলাম, LIF অনেকগুলো এক্সাম্পল দেওয়া হচ্ছে, এক্সাম্পলগুলো দেখানো। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল। তাহলে এই ছিল এখানে পোলারাইজেশন আর ফেজান্স টুল। বাকি এর পরেরটাতে দেখবো।